আমার কাছে তখন মালদার মানুষকে বাঁচাতে হবে, মুর্শিদাবাদের মানুষকে বাঁচাতে হবে, শমশেরগঞ্জের মানুষকে বাঁচাতে হবে, ফারাক্কার মানুষকে বাঁচাতে হবে। কারণ যেভাবে গঙ্গা ভাঙন চলছে, হয়তো আগামী দিনে দেখা যাবে মুর্শিদাবাদের অর্ধেক অংশ গঙ্গা বক্ষে তলিয়ে যাবে। তাই ওইখানে যারা বসবাস করছে, চেহারা হাদিস হতে পারে, ফুরফুরা হতে পারে, তাবলীগ হতে পারে, দেওবন্দি হতে পারে, বেরেলি হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। তাদের হয়ে বিধানসভায় আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছি। কিন্তু আপনাদের মধ্যে কি লাগিয়ে দেওয়া হচ্ছে? এই ফিতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলবো, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, কিন্তু অধিকারের জন্য সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। যদি আওয়াজ তোলা বন্ধ করে দেন, কথা বলা বন্ধ করে দেন, তাহলে দেখবেন আপনাদের উপরে জুলুম অত্যাচার আরো বাড়তে থাকবে। তাই বন্ধুগণ, আজকে আমি এসেছি আপনাদের এলাকায়। বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে সম্ভবত একটা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে। আমি বলছি পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে, সাধারণ মানুষকে এই অশান্তির আগুনে জ্বালানো হয়েছে। তাই আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের অধিকার সমাবেশে বেশ কিছু দাবি আছে, সেই দাবির উপরে চর্চা করব, তারপরে একটু ঔষধ দেব। অসুবিধা হবে নাকি? আমি ঔষধ দিই বলে আমার নামে 18টা মামলা দিয়েছে। আমাদের ইসলাম সে একটু ঔষধ দিয়েছে, গায়ে লেগে গেছে, থানায় তুলে নিয়েছে, ডেকে 10 ঘন্টা বসে রেখেছিল। ও নাকি বলেছিল কি জানি না, তবে আমি একটা কথা বলে দিই, কিছু পুলিশ দালাল হয়ে গেছে। এখানে আইনসি বলছি, সাইবার ক্রাইমের যিনি আছেন তাকে বলছি, আপনাদের আব্বার আব্বা মানে দাদু ভাই এসপি, বলবেন আমার একটা পশু মিলাতে। আমি বলে যাচ্ছি, এখানে কিছু পুলিশ দালাল হয়ে গেছে, দালালি করছে, আরএসএস এর দালালি করছে, বিজেপির দালালি করছে, দালালি করছে। ওই দালালগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা আমি বলার জন্য, এখানে কেউ ফেসবুকে লিখেছিল, তাই তাকে তুলে গিয়ে থানায় ঝাড় দিয়েছে। আমি তো অন ক্যামেরা বলছি, এত মানুষ ক্যামেরা করছে।